লিটল হাউস অন দ্য প্রেয়ারি। জনপ্রিয় আমেরিকান লেখিকা লরা ইনগলস ওয়াইল্ডারের আত্মজীবনীমূলক উপন্যাস সিরিজ লিটল হাউস অন দ্য প্রেয়ারি। এর ভেতরের 7টি বই: ফার্মার বয়, লিটল হাউস অন দ্য প্রেয়ারি, অন দ্য ব্যাঙ্কস অব প্লাম ক্রিক, বাই দ্য শোর্স অব সিলভার লেক, দ্য লং উইন্টার, লিটল টাউন অন দ্য প্রেয়ারি, দিস হ্যাপি গোল্ডেন ইয়ার্স। সবগুলো পড়ে শেষ করার পর অন্যরকম এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়েছি। বিষয়টা এমন হয়েছে যে এখন অন্য কোনো গল্প উপন্যাস পড়ে এই ভালো লাগার অনুভূতি আর ক্ষুণ্ণ করতে চাইছি না। এখন আর কিছু মুখে দিয়ে এই স্বাদ নষ্ট করতে চাইছি না। এটি ভিন্ন রকম একটি সিরিজ, একদম ভিন্ন রকম। আসলে বলতে পারবো না কি রকম। এর সরল সহজ বর্ণনা ভঙ্গি, এতে নেই রহস্য উদ্ঘাটনের উদ্দীপনা, তবু তারপর কি হয় তা জানার জন্য এক ব্যাকুলতা কাজ করতে থাকে। এর শেষটা না, একেবারে শেষটা নয়। প্রধান কাহিনীর যে একটা শেষ আছে তা পরে হৃদয়ে সুন্দর ভালো লাগা অনুভব করেছি। সহজ সুন্দর ভালো লাগা। এবং অবাক হয়েছি তারা দুজন, জেমস ও লরা, কেউ কাউকে ভালোবেসেছে বলেনি কখনো, কিচ্ছুটি বলেনি একদম। অথচ কি সহজে আর কি স্বাভাবিক ও আপন গতিতে তারা আপন হয়ে গেল। মাঝে মাঝেই দু চোখ অশ্রুসিক্ত হয়েছে। না, মনে ব্যথা পেয়েছি বলে নয়, খুব খুশি হয়েছে বলেও নয়, জানি না ঠিক কেন। হয়তো মনের ভালো লাগাই চোখকে অশ্রুসিক্ত করেছে। বইয়ের চরিত্রদের কত রকম আশা পূরণ হওয়া ভালো লেগেছে, তাদের হতাশা দূর হওয়া ভালো লেগেছে। ভালো লেগেছে ছোট্ট আল মানজোর অল্প বয়সের সফলতা। ভালো লেগেছে আল মানজো জেমস ওয়াইল্ডারের 21 বছর বয়সেই পূর্ণ প্রতিষ্ঠিত হওয়া এবং লরা ইনগলসের মাত্র 15 বছর বয়সে স্কুলের শিক্ষিকা হয়ে ওঠা। পৃথিবীর মুক্ত আলো বাতাস উপভোগ করে বড় হওয়ার কাহিনী ভালো লেগেছে খুব। এমন সুন্দর বিন্যস্ত জীবন তো আমি চেয়েছি। আমাদের পড়াশোনার ধরাবাঁধা যান্ত্রিক পদ্ধতি ব্যর্থ করে দিয়েছে এমন সুন্দর জীবন ও জীবনের অনুরাগ অর্জনকে। ভালো লেগেছে শীতকালের কনকনে শীতে ছোট্ট আলমাঞ্জোর স্কুলে যাওয়া আর নিজেদের ক্ষেত খামারের কাজে যখন প্রয়োজন তখন স্কুল কামাই দেওয়া। ভালো লেগেছে শহর থেকে দূরে বনের ভেতরে প্রেয়ারিতে প্লাম ক্রিকে মায়ের কাছে বাবার কাছে ছোট্ট লরা ও মেরি ইঙ্গলসের পড়াশোনা। ভালো লেগেছে বনে বাদারে গভীর থেকে গভীরে গিয়ে বাবার শিকার ধরে এনে সবার জন্য খাবারের ব্যবস্থা করা। কখনো কখনো বাবার ফিরতে ভীষণ দেরি হয়ে যেত বলে লরা মেরির মতো আমিও উদ্বিগ্ন হয়ে পড়েছি। একবার খুব হাসি পেয়েছে। বাবা বাড়ি ফেরার পথে একটা গাছের গুড়িকে বুক চাপড়ানো দানব ভেবে ওটার মাথায় সজোরে আঘাত করতে শুরু করেছিলেন। একবার তুষার ঝড়ের কবলে পড়ে বাবাকে 4 দিন পরে বাড়ি ফিরতে হয়েছিল। 4টি দিন কাটিয়েছিলেন একটি গর্তে। 4 দিনের ক্ষুধা মিটিয়েছিলেন লরা মেরির জন্য শহর থেকে কিনে আনা চকোলেট খেয়ে। সেগুলো খেয়েই বাঁচিয়েছিলেন জীবন। তারপর খালি হাতেই বাড়ি ফিরে এলেও লরা মেরি যে অশ্রুসিক্ত অভিবাদন জানিয়েছে, তাদের মুখখানা যেভাবে হাসি খুশি ভরা মিষ্টি করে তুলেছে, তা আমার খুব ভালো লেগেছে। একবার তাদের প্রতিবেশী, কি যেন নাম, 80 মাইল দূর থেকে ঝড় বৃষ্টি তুচ্ছ করে উপহার নিয়ে এসেছিলেন লরা মেরির জন্য, তাও খুব ভালো লেগেছে। শেষের দিকে মেরির অন্ধ হয়ে যাওয়া আমাকে ব্যথিত করে তুলেছিল, কিন্তু মেরিকে যখন দেখলাম সে এতেও সন্তুষ্ট, তার মনের ভেতর একটু কষ্ট নেই, অনুযোগ নেই, তখন ভালো লেগেছে। মেরির জন্য লরার ত্যাগ স্বীকার ভালো লেগেছে। আর পুলক অনুভব করেছি যখন লরা আল মানজোর বাগিতে চড়তে পেরে ভেবেছে একটি বড় আশা পূর্ণ হলো। ভালো লেগেছে যখন আল মানজোর লরাকে তার ব্যবসায়ের প্রয়োজনে তৈরি কার্ডটি দিয়েছে এবং লরা আল মানজোকে দিয়েছে তার নতুন চেপে আসা শিক্ষিকা পরিচয় কার্ড। নতুন দেশের সুবিশাল খোলা এলাকাগুলোয়
মানুষদের ক্লেইম করার পদ্ধতি, নতুন শহর গড়ে ওঠার প্রক্রিয়াটি লিটল টাউন অন দ্য প্রেয়ারি পড়েই জেনেছি। শীতে এবং শীতকালে তুষারপাতে ও তুষার ঝড়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে জেনেছি এ বইগুলো পড়ে। বাড়ি থেকে বের হওয়ার সময় আবার বাড়ি ফেরার সুবিধার জন্য ঘরের দরজায় বড় দড়ি বেঁধে তা নিয়ে বের হওয়া ও অবশেষে কষ্টে সৃষ্টে ফেরার কাহিনী পড়ে ভেবেছি বাড়ি হারিয়ে যাওয়ার ভয় কতটা হতে পারে। এমনই হারিয়ে যাওয়ার দিনে শহরবাসীর জীবন বাঁচানোর তাগিদে আলমান্জো এবং তার বন্ধুর অনেক দূর এলাকায় গমের সন্ধানে যাওয়া অনেক ভালো লেগেছে। আবার খুশিতে মন ভরে গিয়েছে যখন তারা গম নিয়ে ঠিক ফিরে আসতে পেরেছিল। ক্রুসেডের সময় আলমান্জোদের কোনো এক পূর্বপুরুষকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলেন মঞ্জুর নামে এক আরব। সেই পূর্বতন মানুষটি মঞ্জুর নামের লোকটিকে ভালোবেসে মঞ্জুর নাম নিজের নামের সঙ্গে লাগিয়ে নেন। তাই বংশানুক্রমে চলে এসে আলমান্জো হওয়া এবং আলমান্জো জেমস ওয়াইল্ডারের নামের অংশ নিয়ে লরা ইঙ্গলস ওয়াইল্ডার হয়ে যাওয়া ভালো লেগেছে অনেক। কিন্তু শেষে লেখিকা যে তাদের দুজনকে বুড়ো বানিয়ে ফেলেন এবং আরো শেষে লেখিকা যে তাদের মেরেও ফেলেন তা একটু ভালো লাগেনি। তিনি এমন কেন করেছেন? কেন এমন করেছেন? তবে আমার মনে তাদের জীবন কাব্য অনেক অনেক দিন বাঁচিয়ে রাখবো। সেজন্য যদি এ জীবনে আর কোনো উপন্যাস না পড়ে থাকতে হয় তাই থাকবো ঠিক।